আজকের একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। মূলত সাউন্ড সিস্টেম নিয়ে তো অনেক ভিডিওই তুলে ধরি আপনাদের কাছে। আজকের সাউন্ড সিস্টেম নিয়ে পিছনে থাকা ব্যক্তিরা যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের কাছে সাউন্ড মূলত তুলে ধরেন, ওনাদের পিছনে যে অক্লান্ত পরিশ্রম থাকে, সেই পরিশ্রমের যখন একটা কি বলা যায়, একটা ভালোবাসা, যেমন সেরা সাউন্ড হিসেবে যখন সেরা অপারেটরিং হিসেবে যখন আপনি এরকম যখন সার্টিফিকেট পান, তখন সত্যি মাইক বিজনেস যে যারা করেন বা যিনারা করছেন বা নতুন যারা এর মধ্যে আসতে চাইছেন, তাদের বলবো মানে তারা অনেকটা অনুপ্রেরণা হয়ে এইসব ব্যবসা করেন। তো তার জন্য আজকে একটু ভিন্নই বললাম, কারণ সবাই তো জানেন না যে সাউন্ড সিস্টেম সামনে থেকেই তো অনেকেই বলে হ্যাঁ অনুষ্ঠানটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু অনুষ্ঠানটা কাদের জন্য ভালো হয়েছে, কার সেটা কেউ জানেও না। এত দর্শক থাকে মাঠের মধ্যে, কিন্তু জানে না। তো তাই আজকের এই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি, এখানে লেখা আছে বিপুল মাইতি, খেজুরি গোডাউন ওনার বাড়ি। তো ওনাকে নন্দীগ্রাম পল্লী উৎসব 2015 এবং 2018-তে সেরা সাউন্ডের স্থান অধিকার করেছেন, তার খ্যাতি দিয়েছেন, ওনাকে সম্মান করেছেন। আর দেখতে পাচ্ছেন জেঠু এখন এখানটায় বাইরে বসছেন, আর ওনার কাছ থেকে কিছু জেনে নেব। কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন, এইসব যখন কোনো আর্টিস্ট মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা থাকেন, সাউন্ড সিস্টেমে যারা মানে সাউন্ডটাকে সুন্দর করে তোলে সবার সামনে, ওনাদের যখন এরকম সম্মান পায়, সত্যি বলার থাকে না কিছু। এরকম মানে সম্মান পেয়ে আপনার কীরকম লাগছে? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা। আর হচ্ছে 2004 সালে হ্যাঁ, আমাদের এই খেজুরি ওয়াটার সাপ্লাইয়ের মাঠে যখন ওই আমাদের প্রতিমা দিদিভাই আসেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় বা ওই আমাদের হৈমন্তী শুক্লা দিদিভাই এবং দেবশ্রী রায়, এনাদের প্রোগ্রাম করার দায়িত্ব দিয়েছিলেন আমাদের এখানকার বিজন রায়বাবু এবং আমাদের স্বপন গিরিবাবু, প্রফেসর স্বপন গিরিবাবু। এনাদের উদ্যোগে আমি এই দায়িত্ব নিয়েছিলাম 2004 সালে। 5টা মঞ্চের দায়িত্বে আমি ছিলাম, লাইট এবং সাউন্ড দেওয়ার জন্য। কিন্তু আমি সেখানে সবাইয়ের কাছ থেকে একটা ভালো পেয়েছি, আদর পেয়েছি, সম্মান পেয়েছি। তারপরে ওই নন্দীগ্রাম পল্লী উৎসবে 2015 সালে আমি গেছিলাম, সেখানেও আমি শ্রেষ্ঠ সাউন্ড হিসাবে আমাকে বিবেচিত করেছেন ওনারা। সুফিয়ান সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাই, ওনার আশীর্বাদ আমার মাথায় আছে। আর দেবশ্রী দিদিভাই আর প্রতিমা দিদিভাই এবং হৈমন্তী শুক্লা দিদিভাই, এনাদের হাত আমার মাথার উপরে আছে। তারপরে আমি ওনাদের অনুপ্রেরণায় আজকের আমি এই জায়গাতে আসতে পেরেছি। সবাইয়ের আশীর্বাদ পেয়ে আমি খুব খুশি। আর যেটা এই অপারেটিং সিস্টেম নিয়ে আজকের কত বছর কাজ করছেন? আমি তো আমার বলতে গেলে লেখাপড়া সেরকম কিছু একটা করতে পারিনি, কারণ এই জগৎ নিয়ে আমি সেই নারকেলের মালা আর সেই মাটির সেই সমস্ত গ্রামাফোন রেকর্ড, মাস্টার ভয়েসের গ্রামাফোন রেকর্ড, এগুলো আমি নিজে বানাতাম মাটি দিয়ে। আর ওই কুইলি সুতা বলে আমাদের কুইলি সুতা একটা গাছ ছিল, এখন আর সেগুলো দেখতে পাওয়া যায় না। তো বন্ধুরা, একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, তার জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো। আপনারা অবশ্যই একটু হেডফোন ইউজ করবেন, ওই হেডফোনটা ইউজ করলে ভালো হয়। সেই সমস্ত নিয়ে তার বানাতাম। আর সেই থেকে আমার একটা ছিল যে আমি একটা যে মানে জায়গা করতে পারি, এরকম সবাইয়ের মনোরঞ্জন করতে পারি, এইরকম আমার একটা ইচ্ছা ছিল। সেটা বাস্তবের সঙ্গে এখন অনেকটাই মিলে যাচ্ছে এই পর্যন্ত। তো আজকে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, আপনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় আপনি স্টেজ কেটেছেন। তো আপনার যদি কোনো সেরকম স্মৃতি যেটা মানে আপনাকে আজও অবধি যেটা উৎসাহিত করে, যে এরকম একটা স্মৃতি আপনার আছে, যদি বলতেন। হ্যাঁ, 2004 সালে আমি দেবশ্রী দিদিভাই বা হৈমন্তী শুক্লা দিদিভাই বা প্রতিমা বন্দ্যোপাধ্যায় দিদিভাই, এনারা আমাকে মঞ্চে থেকে বলেছেন যে গ্রামাঞ্চলে এরকম সাউন্ড সিস্টেম থাকে, আমাদের জানা ছিল না।
আমরা নিজেরা নিয়ে আসবো বলে বলছিলাম আমাদের এই প্রফেসর স্বপন কুমার গিরিবাবুকে, কিন্তু উনি বললেন যে না, আমাদের এখানে সাউন্ড সিস্টেম আছে, আমাদের বিপুলবাবুর সাউন্ড। তো আমরা প্রথমে কিন্তু হয়ে গেছিলাম, ভয় পেয়েছিলাম যে গ্রামাঞ্চলে কি সাউন্ড থাকবে, ভালো সাউন্ড। 2004 সাল মানে বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে তখন কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, জেনারেটর চালিয়ে আমি ওইখানকার জেনারেটারও আমি কন্ট্রাক্ট নিয়েছিলাম, অল কন্ট্রাক্ট নিয়েছিলাম। 5টা মঞ্চের কন্ট্রাক্ট নিয়েছিলাম, 5টা মঞ্চের, যাত্রা মঞ্চ, আঞ্চলিক মঞ্চ, গ্রামীণ মঞ্চ, এই সমস্ত মূল মঞ্চ, এরকম করে 5টা মঞ্চের দায়িত্বে আমি ছিলাম। তো ওখানে ওনারা আমাকে দিয়েছেন, মানে আমার মাথায় হাত রেখে বলেছেন যে আমাদের গ্রামাঞ্চলে আমাদের এরকম সাউন্ড সিস্টেম পাওয়া যাবে এরকম আমরা ভাবতে পারিনি। তো ওনাদের আশীর্বাদ আমার মাথায় আছে এইটা। আর আমাদের সুফিয়ান সাহেব, নন্দীগ্রাম পল্লী উৎসবের যিনি মূল কর্মকর্তা সুফিয়ান সাহেব, ওনার হাতও আমার মাথায় আছে। ওনার সঙ্গে দেখা হলে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে চা এটা ওটা খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, খুব ভালো মানের মানুষ, ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে থাকতে পারছি না। ওনার যে সবথেকে বড় কথা, ওনার যে এই মানসিকতা, সাংস্কৃতিক কালচারের জন্য যে এই মানসিকতা, এবং উনি যে এতদিন ধরে উৎসবটাকে চালিয়ে রেখেছেন, নন্দীগ্রাম পল্লী উৎসব, আমি শতকোটি প্রণাম জানাই ওনাকে। আপনি এখন বিশেষ করে টাকিটুকি আমরা যতদিন থেকে জেনে আসছি পুরাতন মেশিনগুলো আপনি সারিয়ে থাকেন, সেই নিয়ে যদি বলতেন, মানে কিভাবে এই লাইনে আসা। মাইক অপারেটিং তো করতেন, তা বাদেও যে এইসব মেশিন সারানো, আউজার থেকে হোক, স্ট্রেঞ্জারের থেকে হোক, যেসব মেশিন সারানো, ওটা কিভাবে এলো? আমি এগুলো এই সমস্ত ব্যাটারি চার্জ করতে হতো আমাদের তখন কাঁথি থেকে। আচ্ছা, কাঁথি থেকে আমাদের ব্যাটারি চার্জ করে নিয়ে এসে আমাদের এই 6 ভোল্টের ব্যাটারি, মানে এখান থেকে কাঁথিতে ব্যাটারি চার্জ করতে যেতে হতো? হ্যাঁ, ব্যাটারি মাথায় করে নিয়ে যেতে হতো, আসতে হতো। তখন ভ্যান রিক্সা ছিল, বা সাইকেলে করে নিয়ে গিয়েও রসলপুর পর্যন্ত সাইকেলে করে নিয়ে গেছি ব্যাটারি, একটা 6 ভোল্টের ব্যাটারি। সেখান থেকে নদী পেরিয়ে, রসলপুরের নদী পেরিয়ে তারপর কাঁথিতে নিয়ে যাওয়া। তারপর আবার সেখান থেকে কোনো মোবাইল ফোনের কোনো যোগাযোগ ছিল না, সেখানে বলে দিতেন ওনারা, বেঙ্গল সাউন্ড বা এই জানা সাউন্ড ওনারা চার্জ করতেন। হ্যাঁ, কোনটাই ওনারা বলে দিতেন যে 5 দিন পরে আসবে, এভাবে বললে সেই 5 দিন পরে গিয়ে ব্যাটারিটা নিয়ে আসতে হতো। একটা ব্যাটারি একবার চার্জ করে নিয়ে আসলে ওই 2 দিন আমরা ভাড়া মানে মাইক বাজাতাম। সে খুব কষ্টের উপরে পিন দিয়ে, গ্রামাফোন রেকর্ড দিয়ে আমরা মাইক চালিয়েছি। হ্যাঁ, আর ইপি রেকর্ড, এলপি রেকর্ড, হ্যাঁ, 78 আরপিএমের রেকর্ডও আমি চালিয়েছি। একটা গান, একটা পিন চেঞ্জ করতে হতো। তারপরে আসলো আপনার 33 আরপিএম, তারপরে 45 আরপিএমের রেকর্ড। হ্যাঁ, একটা রেকর্ডে আপনার 6টা গান থাকতো। আর এইভাবে করে খুব কষ্টে আমি বিশেষ করে এই কাজগুলো করেছি। মানে এখন তো মেমোরি কার্ড হয়ে গেছে, ক্যাসেট আছে, এখন তো মানে এখনকার কথা ভাবলে আর তখনকার কথা ভাবলে রাত আর দিন। তখন আমরা এত কষ্ট করে কাজ করেছি যে এই হ্যান্ডেল ঘুরিয়ে 78 আরপিএম মানে ঘুরবে, এত 78 আরপিএমে ঘুরবে। আর একটা রেকর্ড, পাথরের রেকর্ড ছিল, সেগুলো মানে এত কষ্টকর ব্যাপার। মানে এখান থেকে কাঁথি ব্যাটারি চার্জ করে নিয়ে যাওয়া কত কষ্টকর ব্যাপার হতো, সেগুলো আমি বিশেষ করে উপলব্ধি করি। এবং আমাদের এখানকার যে সাউন্ড সিস্টেমের মধ্যে আমাদের শ্রদ্ধেয় সাধনদা আছেন এবং আমাদের মানসদাও আছেন। মানসদাও আমাদের সমসাময়িক, মানে মানসদাদের সাউন্ডও আগে থেকে ছিল। হ্যাঁ, মানসদারা বা সাধনদা, ইনারাও কিন্তু এইভাবে কষ্ট করেছেন। সেই সময় যিনারা সেট করেছিলেন তিনাদেরও এইভাবে কষ্ট করে সাউন্ড অপারেটিং করতে হয়েছে। খিচুড়ি উৎসবের যে মেডেলটি উনি পেয়েছিলেন, বন্ধুরা কিছু সম্মানিত করেছিলেন, দেখতে পাচ্ছেন কাপাসদা বিবেকানন্দ স্পোর্ট একাডেমি, ওখানেও উনি পেয়েছেন। আর একটা দেখাচ্ছি আপনাদের, এই দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম সোশ্যাল অ্যান্ড কালচারাল একাডেমি,
তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কে চেনেন ইনাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন ভিডিওতে। আর জেঠু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা চাই এইভাবেই আপনি অপারেটিং করে বাকি যারা অপারেটিং করছে তাদেরও একটা উৎসাহিত পাবে তারা আপনাদের থেকে। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যথারীতি টাইম দেওয়ার জন্য, তার জন্য অনেকটা ধন্যবাদ থাকলো আপনাকে। এবং দেখা যাচ্ছে বন্ধুরা নতুন ভিডিও। আমিও চাইছি যিনারা দেখছেন বা দেখবেন তিনাদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার। সবাইকে আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আমি আশীর্বাদ ছাড়া আপনাদের কাছে আর কোনো কিছু আশা করি না। তো বন্ধুরা চলুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।